একটা আম তৈরি করা মানে একটা ছেলে মানুষ করার মতো, এত পরিচর্যা করি আমরা। তার মূল্য আপনার কিছু পাচ্ছি না আর কি, যে দাম কম। এই বাগানে গত বছর এই গাছের আমটা খেয়ে আমি স্বাদ পেয়েছি, এবার কিন্তু এই স্বাদটা আমি পাচ্ছি না। এটা তো আমার চোখের সামনে এই উৎপাদনটা হয়েছে, গত বছরে যেভাবে উৎপাদন হয়েছে এবারও সেই উৎপাদনটা হয়েছে। এখন বৃষ্টি হচ্ছে, প্রায় টানা 19 দিন বৃষ্টি হচ্ছে। এখন যে আমটা যদি খান আপনি, সেই স্বাদটা আর পাবেন না। যদি রোদ হইতো তাহলে আপনার এই আমটা অনেক ফ্রেশ থাকতো। আর এখন বর্তমানে যে আবহাওয়া, এই আবহাওয়ার জন্য আম ফ্রেশ রাখা যাচ্ছে না। এই বৃষ্টি এবং তাপমাত্রা একসঙ্গে যখন বৃদ্ধি পায়, পোকামাকড় বেশি হয়, আগাছা বেশি হয়, এগুলোকে দমন করার জন্য যে আমরা ওষুধ দিচ্ছি, সার দিচ্ছি, বীজ দিচ্ছি, ফলে কিন্তু আমের স্বাদটা নষ্ট হচ্ছে। আমরা যে আম নিয়ে আসছি আমরা আশা করছি এত দাম হবে, কিন্তু আমগুলো কালো হয়ে গেছে, ফেটে গেছে, আমগুলো নষ্ট হয়ে গেছে। মানে একটা মানুষ যদি আম কিনে যদি আমটা না খাইতে পারে, তাহলে সেই মানুষটা কিন্তু পরবর্তীতে আমটা কিনবে না। রাজশাহীতে 1.5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বেড়েছে এবং এর ফলে হচ্ছে কি যে শীত, যে 3 মাস ধরে 4 মাস ধরে শীত ছিল সেইটার স্প্যানও কমে গেছে। এর ফলে যে ইম্প্যাক্টগুলো হয়েছে সেটার মধ্যে অন্যতম অ্যাফেক্টেড ক্রপ হচ্ছে যে আম। এই আমগুলো হচ্ছে যে আগে ঠিক যে প্যাটার্নে হতো সেই তাদের প্রোডাকশন প্যাটার্নে অনেকখানি চেঞ্জ হয়ে গেছে। এই অবস্থায় আমটা একটু আগেই পেকেছে এবং আমের কোয়ালিটি নষ্ট হয়। যে কোয়ালিটি ম্যাঙ্গোর জন্য আমরা গর্ব করি সেটাও কিন্তু ধ্বংস হতে বসছে। 2045 থেকে 55 এর মধ্যে আমাদের এখন যে আমাদের গর্বের জাতগুলো আছে সেগুলো চাষের অনুপযোগী হবে। এই আমগুলো রিপ্লেস হবে ট্রপিক্যাল আম দিয়ে।